সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 5 নং প্রশ্নের 5 নং প্রশ্নে আমাদের একটা সৃজনশীল দেওয়া আছে। সেই সৃজনশীলটা আজকে আমরা সমাধান করার চেষ্টা করব এবং সহজভাবে সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাদের এখানে যা দেওয়া আছে আমরা তা একটু বলি। আমাদের উদ্দীপকটা এবং ডাকটা কি দেওয়া আছে। উদ্দীপক দেওয়া আছে x = 2, y = 3, z = 5 এবং w = 7। ক নম্বর প্রশ্ন আমাদের কি আছে? ক নম্বর প্রশ্ন আছে √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। খ নম্বর আছে w log xz / y² - x log z² / x²y plus y log y⁴ / x⁴ z এর মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখাও যে log √y³ plus y log x minus y/x log xz / log xy minus log z ইকুয়াল কত বানাইতে বলছে আমাদের? log y √y³। আচ্ছা, আমরা সিরিয়ালে 3টা প্রশ্নের সমাধান করব। ক নম্বর প্রশ্নের আমরা প্রথমে সমাধান করব। ক নম্বর দেওয়া আছে কি আমাদের y কত দেওয়া আছে? y ইকুয়াল কত দেওয়া আছে? 3 দেওয়া আছে এবং √y³ কে 3 ভিত্তিক লগ বানাইতে বলছে। তাহলে আমরা দিব আমাদের যা দেওয়া আছে আমরা তা দিব। দেওয়া আছে y ইকুয়াল 3। সুতরাং আমরা কি দিব? লগ 3 ভিত্তি দিলাম। 3 ভিত্তি আমরা রুট আবার কি দিব? y কি ছিল আমাদের? y³ ছিল, এটা আমরা দিলাম। এরপর আমরা দিব লগ ভিত্তি 3 যা আছে তাই y এর মান আমরা 3 বসাই দিব। y এর মান 3, এটার উপরে কিউব বসাইলাম। এরপর আমরা দিব লগ ভিত্তি 3। এখন আমাদের এই 3 যা আছে তাই 3 এর উপরে কিউব যা আছে তাই, তারপরে আমরা রুটের মান বসাই দেব। রুটের মান আমরা জানি কি? রুটের মান হচ্ছে হাফ বা 1/2। রুটের মান আমরা 1/2 বসাইলাম। এরপর আমরা কি করব? এরপর আমরা লগ ভিত্তি 3 যা আছে তাই দিলাম। আমরা কি জানি? ব্র্যাকেটের ভিতরের চিহ্ন এবং বাহিরের চিহ্ন পরস্পর গুণ করতে হয়। এই 3 এর সাথে 1/2 যদি আমরা গুণ দিই, আমরা জানি মনে মনে 3 এর নিচে একটা 1 আছে, 1 এর সাথে 2 গুণ দিব আর 3 এর সাথে 1 গুণ দেব। তাহলে কত হবে আমাদের? উপরে 3 নিচে 2। 3 এর উপরে আমাদের কত হবে? 3/2। এবং আমরা এখানে আরেকটা সূত্র জানি কি? লগের ভিত্তির উপরে যদি কোনো পাওয়ার থাকে এটা লগের কই আসে? সামনে আসে। তাহলে 3/2 আমরা সামনে নিয়ে আসব। 3/2। তারপর আমাদের লগ ভিত্তি যা আছে তাই, সরি এটা ভিত্তি না, এটা আর্গুমেন্ট। আর্গুমেন্টের উপরে যা থাকে এটা আমরা সামনে নিয়ে আসব। তাহলে লগ 3 ভিত্তি আর্গুমেন্টও 3। তারপর আমাদের 3/2 এটা যা আছে তাই আমাদের এখানে একটা সূত্র আছে। লগের ভিত্তি এবং আর্গুমেন্ট দুইটা যদি মিল থাকে, মানে লগ এ যদি এরকম থাকে, তাহলে আমাদের এটার মান হচ্ছে 1। তাহলে এটার পরিবর্তে আমরা ইনটু দেখিয়ে দিব, 1 দিব। 3/2 এটাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে আমাদের কি হবে? 3/2 যা আছে তাই। তার মানে আমাদের ক নম্বর প্রশ্নের এখানেই সমাধান শেষ। আমরা ক নম্বর প্রশ্ন এখানে সমাধান করলাম, একদম সহজ, এখানে না বোঝার মতো কোনো কিছু নাই। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্নের সমাধান করার জন্য আমাদের কি দরকার? খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন সমাধান করার জন্য আমাদের যা দেওয়া আছে আমরা প্রথমে তা লিখব। ক আমাদের কি দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল হচ্ছে x = 2, y = 3, z = 5, w = 7। তাহলে আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের? x = 2, y = 3, z = 5, w = 7। এই 4টা জিনিস আমাদের দেওয়া আছে। এরপর আমাদের কিসের মান বের করতে বলছে? এই যে w log এইটার আমরা মান বের করব। তাহলে আমরা লিখব যে যা এখন আমাদের ডাক আছে এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি।
প্রদত্ত রাশি আমাদের আছে w log xz y square minus x log z square x square y plus y log y power 4 x power 4 z। এইটা আমাদের দেওয়া ছিল, আমাদের ডাকটা যেটা দেওয়া ছিল আমরা এটা এখন লিখলাম। এখন আর আমাদের বইয়ের দরকার নাই। এখন আমরা এটা থেকে সমাধান করব। এটা থেকে সমাধান করার জন্য আমরা প্রথমে মানগুলা বসায় দেব। w x y z যা মান আছে আমরা মানগুলা বসায় দেব। আমরা w এর পরিবর্তে w এর মান বসাবো, x এর পরিবর্তে x এর, y এর পরিবর্তে y এর, z এর পরিবর্তে z এর। প্রত্যেকটা মান আমাদের এখানে দেওয়া আছে, আমরা মান বসায় দেব। w এর পরিবর্তে আমরা 7 বসাইলাম, log x এর পরিবর্তে আমরা 2 ইনটু z এর পরিবর্তে কত আছে আমাদের 5, y এর পরিবর্তে 3 উপরে স্কয়ার মাইনাস x এর পরিবর্তে 2 log z এর পরিবর্তে 5 উপরে স্কয়ার, x এর পরিবর্তে 2 উপরে স্কয়ার ইনটু y এর পরিবর্তে 3। আমরা এই z এর পরিবর্তে 5, x এর পরিবর্তে 2, y এর পরিবর্তে 3 এই মানগুলো আমরা এখানে বসাইলাম। মান বসানোর পরে তারপরে প্লাস y এর পরিবর্তে আবার আমরা 3 দিব, log এই y এর পরিবর্তে আমরা 3 দিব উপরে পাওয়ার 4। তারপরে আছে আমার কি x এর পরিবর্তে আমরা আবার 2 দিব উপরে পাওয়ার 4 ইনটু z এর পরিবর্তে আমরা 5 দিব। দেওয়ার পরে এখন আমরা এই যে 7, এই 7টা লগের সামনে আছে। আমরা কি জানি লগের সামনে থাকলে এটাকে কই নেওয়া যায়, লগের আর্গুমেন্টস যেটা আছে এটার উপরে নেওয়া যায়। তাহলে আমরা দিব log এটা যা আছে তাই 2 ইনটু 5 3 স্কয়ার, এটার উপরে আমরা কত দিব পাওয়ার 7 মাইনাস সেম এটার ক্ষেত্রেও একই রকম, এটার ক্ষেত্রেও একই রকম। আমরা দিব log 5 স্কয়ার 2 স্কয়ার ইনটু 3, এটার উপরে পাওয়ার দিব কত আমরা 2, এই সামনে 2 প্লাস এটার ক্ষেত্রেও একই রকম log 3 এর উপরে পাওয়ার 4 2 এর উপরে পাওয়ার 4 ইনটু 5, এটার উপর আমরা কত দিব কিউব দিব। আচ্ছা এগুলো আমরা দিলাম। এগুলো দেওয়ার পরে আমাদের এখানে পরে কি থাকতেছে, এই পাওয়ারটা এইটার উপরেও আছে, এইটার উপরেও আছে, এইটার উপরে আছে, প্রত্যেকটার উপরে আছে। আমরা কি জানি ব্র্যাকেটের বাইরে যদি পাওয়ার থাকে ব্র্যাকেটের ভিতরে পাওয়ারের সাথে গুণ হয়, আর যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার না থাকে এটার উপরে পাওয়ার হয়ে যায়। তাহলে আমরা দিব log 2 এর উপরে পাওয়ার 7 ইনটু 5 এর উপরে পাওয়ার 7। আর এখানে কি আছে আমাদের 3 এর উপরে পাওয়ার, এখানে 2 আছে, এখানে 7 আছে। আমরা জানি কি ভিতরের পাওয়ার এবং বাহিরের পাওয়ার গুণ, তার মানে আমরা 3 এর উপরে পাওয়ার 7 গুণে কত দিতে পারি 14 দিতে পারি। দিলাম। আমরা এখানে ইচ্ছা করলেই এই বিয়োগের পরিবর্তে ভাগ এবং যোগের পরিবর্তে গুণ দিয়ে দিতে পারি, কিন্তু আমরা এখন দিব না। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা পরবর্তী লাইনে দিব বা দুইটা লাইন পরে দিব। আমরা এটা সমাধান আগে করে নিই। মাইনাস লগ এই 5 এর উপরে স্কয়ার আছে 2 আর 2 কত হবে 5 এর উপর পাওয়ার 4, 2 এর উপর স্কয়ার আছে কত হবে 2 গুণন 2 পাওয়ার 4 ইনটু 3 এর উপরে কত হবে স্কয়ার হবে প্লাস এই লগ আমাদের যা আছে তাই এই 4 আর 3 আমরা গুণ দিব 3 4 12, এই 2 এর উপরে 4 আছে, উপর বাহিরে কত আছে 3 আছে, 4 আর 3 আমরা গুণ দিব, তাহলে 2 এর উপরে কত হবে আমাদের 12 বা 12, আর 5 এর উপরে কত হবে 3 হবে আমাদের। এই হলো আমাদের পাওয়ারগুলো। এখন আমরা কি জানি, আমরা জানি কি লগের ক্ষেত্রে মাইনাস থাকলে ভাগ, প্লাস থাকলে গুণ। তাহলে আমরা দিব এখানে log 2 পাওয়ার 7 ইনটু 5 পাওয়ার 7 3 পাওয়ার 14, আমরা দিব কি এটাকে ভাগ বানিয়ে দিব, তারপর দিব আমরা log এখানে 5 এর উপরে পাওয়ার 4, 2 এর উপরে পাওয়ার 4 ইনটু 3 এর উপরে স্কয়ার, আমরা এটাকে গুণ বানিয়ে দিব, গুণ log 3 এর উপরে 12, 2 এর উপরে 12 ইনটু 5 এর উপরে কিউব, আমরা এগুলা দিলাম। এর পরবর্তীতে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে করব
এটাতে লগ, এটাতে লগ, এটাতে লগ, তিনটা থেকে একটা লগ আমরা কমন নিয়ে নিব। লগটা আমরা আগের লাইনে কমন নিলেও হইতো, আমরা এখান থেকে একটা লগ কমন নিলাম। কমন নেওয়ার পরে প্রত্যেকটা থেকে লগ বাদ থাকবো কি, যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা দিব। তবে এখানে আমরা একটু কাজ করব, আমরা কি জানি উপরে নিচে সংখ্যা আছে, তার মানে এগুলো ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা সরাসরি কাটাকাটি বা ভাগ করা যায় না, তার মানে ভাগকে গুণ বানাইতে হয়। তাহলে আমরা এটাকে গুণ বানাইয়া দিব। তাহলে প্রথমটা যা আছে তাই 2 পাওয়ার 7 ইন্টু 5 পাওয়ার 7, আর 3 উপরে কত আছে 14। বাক্যে যদি আমরা গুণ বানাই, আমরা কি জানি ভাগের পরবর্তী সংখ্যা, বাক্যে গুণ বানাইলে ভাগের পরবর্তী সংখ্যা কি হয়ে যায়, নিচেরটা উপরে, উপরেরটা নিচে, মানে হরের জায়গায় লব, লবের জায়গায় হর। উপরে হবে 2 উপরে পাওয়ার 4 ইন্টু 3 উপরে স্কোয়ার, নিচে হবে কত 5 এর উপরে পাওয়ার 4। তারপরে গুণ, এটা যা আছে তাই 3 উপরে 12, 2 উপরে 12 ইন্টু 5 এর উপরে কিউব, আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব। এখন আমরা মিলাই দিতে পারবো উপরেরটার সাথে উপরেরটা, নিচেরটার সাথে নিচেরটা। আমরা এখানে এই লগ যা আছে তাই রাখবো, এবং এখানে আমরা একটা লম্বা টান দিব। লম্বা টান দিয়া উপরের 2 সাথে আমরা 2 নিব, 3 সাথে 3 নিব, 5 এর সাথে 5 নিব। আমাদের এখানে উপরে 2 আছে কয়টা, এখানে একটা, এখানে একটা, কত আছে আমাদের, এটার উপরে 7, এটার উপরে 4, মাঝখানে কি চিহ্ন গুণ, তার মানে কি হবে পাওয়ারগুলা যোগ হবে। আমরা কি জানি বৃত্তি মিল থাকলে, মাঝখানে গুণ চিহ্ন থাকলে পাওয়ারগুলা কি হয়, যোগ হয়। তাহলে আমরা দিতে পারি 2 এর উপরে পাওয়ার কত দিব আমরা 7, আর 4 কত হইতেছে আমাদের 11। তারপরে 3 এর উপরে আমাদের কত আছে, 3 এর উপরে এখানে আছে 12, এখানে আছে 2, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে 3 এর উপরে পাওয়ার আমাদের কত থাকতেছে 14 ইন্টু 5 এর উপরে কত আছে 7, 5 এর উপরে 7। নিচেরটার ক্ষেত্রে আমরা সেম কাজটাই করব। 2 এর উপরে কত আছে এখানে 12, 2 এর উপরে 12 ইন্টু 3 এর উপরে কত আছে 14, 3 এর উপরে 14, 5 এর উপরে কত আছে, 5 আছে দুইটা, দুইটা থেকে একটা নিলে এখানে 4, এখানে 3, মাঝখানে গুণ চিহ্ন কত হবে 3 আর 4 7, 5 এর উপরে পাওয়ার 7। এখন আমরা উপরে নিচে কাটাকাটি করব। 5 7, 5 পাওয়ার 7, 3 পাওয়ার 14, 3 পাওয়ার 14 কাটা, থাকতেছে কি আমাদের লগ, এখানে থাকতেছে 2 এর উপরে 11, এখানে 2 এর উপরে 12। আমরা কি জানি বৃত্তি দুইটা মিল থাকলে 2 2 মিল আছে, পাওয়ার কি হয় গুণ থাকলে যোগ হয়, আর মাঝখানে টানটা ভাগ চিহ্ন, ভাগ থাকলে কি হবে বিয়োগ হবে বা মাইনাস হবে। তার মানে আমরা যদি 11 থেকে 12 বাদ দিই তাহলে কত থাকতেছে আমাদের 2 এর উপরে ইনভার্স 1, মানে 2 এর উপরে পাওয়ার মাইনাসের 1, 2 এর উপরে পাওয়ার মাইনাস 1, কারণ 11 থেকে 12 বাদ দেওয়া যায় না, 12 থেকে যদি আমরা বাদ দিই তাহলে মাইনাসের 1 থাকতেছে। তারপরে আমরা দিব কি লগ, এই ইনভার্সটা বা মাইনাসটা আমাদের উঠায় দিতে হবে। এটা যদি আমরা উঠায় দিই তাহলে আমাদের কি করতে হবে, এটার জন্য আমরা কি জানি একটা ভাগ চিহ্ন, একটা 1 এবং নিচে পাওয়ার সহ সবটা, তার লগ কি থাকতেছে 1/2। এইটাই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান, লগ 1/2, এটা খ নাম্বার প্রশ্নের সমাধান। খ নাম্বার প্রশ্নের আমরা একদম সহজভাবে সমাধান করলাম। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্নে আমাদের দেওয়া আছে, গ নাম্বার প্রশ্নে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে লগ রুট ওয়াই কিউব প্লাস ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ এক্স জেড ডিভাইডেড বাই লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড, এটাকে বানাইতে বলছে ইকুয়াল কত লগ ওয়াই রুট ওয়াই কিউব, এটা সমান বানাইতে বলছে। তার মানে প্রথমে এটা আমরা সমাধান করব, তারপর এটা সমাধান করব, দেখব দুইটার সমাধান মিল হয় কিনা বা একই হয় কিনা। তার মানে যা দেওয়া আছে আমরা তা আরেকবার লিখব। আমাদের যা যা দেওয়া আছে আমরা তা আরেকবার লিখব। আমাদের দেওয়া কি ছিল, দেওয়া আছে x ইকুয়াল 2 দেওয়া আছে, y ইকুয়াল 3 দেওয়া আছে, z ইকুয়াল 5 দেওয়া আছে, w ইকুয়াল 7 দেওয়া আছে। এই চারটা জিনিস আমাদের দেওয়া আছে। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড বা সমানের বাম পাশে যেটা দেওয়া আছে আমরা এটা লিখব। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, যেহেতু আমাদের দেখাইতে বলছে, লেফট হ্যান্ড সাইড আছে আমাদের লগ রুট ওভার ওয়াই কিউব প্লাস ওয়াই
লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ এক্স জেড, এটা দেওয়া আছে আর ডিভাইডেড বাই কি দেওয়া আছে লগ এক্স ওয়াই মাইনাস এর লগ জেড, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা এগুলোর মানগুলো সব বসায় দিব। এক্স এর পরিবর্তে এক্স এর মান, ওয়াই এর পরিবর্তে ওয়াই এর মান, জেড এর পরিবর্তে জেড এর মান। এখন আমরা এই লগ যা আছে তাই এই আমরা ওয়াই এর পরিবর্তে কত দিব, ওয়াই এর মান আছে 3, সে বসাইলাম, আর উপরে কিউব যা আছে তাই প্লাস ওয়াই এর পরিবর্তে এই ওয়াই এর পরিবর্তে আমরা 3 দিব, লগ এক্স এর পরিবর্তে কত আছে 2, আমরা 2 বসায় দিব, মাইনাস এই ওয়াই এর পরিবর্তে আমরা 3 দিব, এক্স এর পরিবর্তে আমরা 2 দিব, তারপরে আমাদের লগ এই এক্স এর পরিবর্তে আমরা কত দিব, এক্স এর পরিবর্তে দিব 2, আর জেড এর পরিবর্তে কত আছে 5, আমরা বসাইলাম। এখানে আমাদের ডব্লিউ এর কোনো মান নাই, ডব্লিউ এর কোনো কাজও নাই। তারপর আমরা লগ এক্স এর পরিবর্তে আমরা দিব 2 ইন্টু ওয়াই এর পরিবর্তে দিব আমরা 3 মাইনাস লগ জেড এর পরিবর্তে দিব আমরা 5, এটা বসাইলাম। বসানোর পরে আমরা কি করব, এখানে এই রুটটা উড়াই দিব, এটাকে গুণ করে দিব, এটা গুণ করব, আর এই 3টা আমরা উপরে নিয়ে যাব। আমাদের লগ 3 এর উপরে কিউব আছে, এটার উপরে রুট আছে, আমরা কি জানি রুটের মান কত হাফ, তার মানে এই সবটার উপরে আমরা একটা হাফ বা 1/2 দিয়ে দিব। তারপরে আমরা কি দিব প্লাস এই 3 লগের সামনে আছে, আমরা কি জানি লগের সামনে থাকলে এটা লগের উপরে নেওয়া যায়, তাহলে আমরা লগ 2 এর উপরে পাওয়ার 3 দিলাম, মাইনাস এটা যা আছে তাই 3/2, তারপরে দিব আমরা লগ এই দুইটা গুণ দিয়ে দিব, 5 দুগুণে 10। এরপরে এইটার ক্ষেত্রে একই রকম লগ 3 আর 2 গুণ দিব, 3 দুগুণে 6 মাইনাসের লগ কত আছে 5 আছে, এটা আমরা দিলাম। এরপরে আমরা কি করব, আমরা এখানে ইকুয়াল এই যে লগ যা আছে তাই 3 যা আছে তাই এইটার আমরা কি করব, এই 3 ব্র্যাকেটের ভিতরে পাওয়ার, আবার এই 1/2 ব্র্যাকেটের বাহিরে পাওয়ার, আমরা কি জানি ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং বাহিরের পাওয়ার কি হয় গুণ হয়, তাহলে 3 এর সাথে যদি 1/2 আমরা গুণ দেই তাহলে কত হবে আমাদের 3/2, কারণ এই 3 এর সাথে উপরে 1 গুণ হবে, 3 এর সাথে মনে মনে 1 আছে, 1 এর সাথে 2 গুণন হবে, নিচে 2 প্লাস এইটাতে 1/3 হইছে, এটাতে 1/3 আছে, তার মানে মাঝখানে এটা তো 1/3 বানাইতে হবে। 1/3 এখানে আছে শুধু না, এখানে 3/2 হয়েছে, এখানেও 3/2 আছে, মাঝখানেটাতেও 3/2 বানাইতে হবে, কিন্তু এখানে শুধুমাত্র 3 আছে, 3 এর নিচে তো একটা 2 আমাদের নাই, যেহেতু আমাদের 2 নাই সেহেতু আমাদের কি করতে হবে, এখানে আমরা এই লগ দিলাম, লগ দেয়া 2 এর জায়গায় আমরা 4 দিলাম, এটার উপরে একটা হাফ দিলাম, তারপরে এই পাওয়ারটা দিয়ে দিলাম, মানে 2 কে আমরা বাঙ্গায়া 4 এর উপরে হাফ দিলাম। 2 কে বাঙ্গায়া যদি আমরা 4 এর উপরে হাফ দিই তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। কিরকম আমি যদি এখানে দেখায়া দেই তাহলে কিরকম হয়, মানে আমরা যদি 4 এর উপরে একটা রুট দেই তাহলে এটার মান কত 2, তাহলে আমরা 2 এর পরিবর্তে 4 এর উপরে রুট লিখতে পারি, মানে রুট 4 আমরা এটা 2 এর পরিবর্তে লিখতে পারি, মানে 2 এর পরিবর্তে √4 লিখতে পারি। আর √4 মানে কি, √4 মানে হচ্ছে 4 এর উপরে 1/2, তার মানে 4 এর উপরে 1/2 যে কথা, √4 একই কথা, √4 সমান 2 একই কথা, তার মানে 2 এর পরিবর্তে আমরা সরাসরি 4 এর উপরে 1/2 বা 4 এর উপরে হাফ এই মানটা এখানে বসাইতে পারি, এই মানটা আমরা এখানে বসাই দিলাম। এরপর আমরা এখানে কি করব, মাইনাসের এই 3/2 log 10 এটা যা আছে আমাদের তাই থাকলো, নিচে আমরা কি করব, আমাদের দুইটা লগ থেকে একটা লগ নিয়ে নেব, লগ আমরা নিলাম, এই 6 মাঝখানে মাইনাস থাকলে কি হবে আমাদের ভাগ, তাহলে আমাদের কত হবে 6/5, এটা হইলো আমাদের নিচে। এখন আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা দিব কি উপরে লগ 3/2 এটা যা আছে তাই প্লাস লগ 4, এই 1/2 এর সাথে আমরা 3 কি করব গুণ দিব, ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং বাহিরের পাওয়ার কি করতে হয় গুণ করতে হয়, তাহলে 1 এর সাথে 3 গুণন দিলে 3, এই 2 এর সাথে 3 নিচে মনে 1 আছে, এটা গুণ দিলে নিচে হবে 2, আমাদের 3/2
2 হইল মাইনাসের 3/2 log 10 এটা যা আছে আমাদের তাই থাকলো, এটার কোনো পরিবর্তন নাই। নিচেরটাও যা আছে তাই log 6/5। এরপর আমরা কি করব, এরপরে আমরা এইখানে এই 3/2 পাওয়ার হিসেবে আছে, এটা আমরা সামনে নিয়ে আসবো। আমরা দিব কত 3/2 log 3 প্লাস এই 3/2 পাওয়ার হিসেবে আছে, এটা আমরা সামনে নিয়ে আসবো। দিব কত 3/2 log 4 মাইনাসের 3/2 log 10 এটা যা আছে আমাদের তাই থাকলো, নিচেরটাও যা আছে তাই log 6/5। এরপর আমরা এখানে কি করব, এটাতে 3/2 log 3/2 log 3/2 log তিনটা থেকে আমরা একটা কমন নিব, থাকতেছে কত আমাদের 3/2 log। তারপরে এই 3 প্লাস থাকার কারণে গুণ, এই 4 মাইনাস থাকার কারণে ভাগ, এই 10। তাহলে আমরা দিব কি এখানে 3 গুণন 4, নিচে কত আছে আমাদের 10। তারপর আমরা দিব কি নিচেরটা যা আছে তাই log 6/5। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 2 বার, এটাকে 2 দ্বারা ভাগ করলে 5 বার। আমাদের কি থাকতেছে 3/2 log, এখানে 3 আর 2 আমরা গুণ দিলে কত হইতেছে উপরে 6 আর এখানে নিচে কত আছে 5, আর নিচে যা আছে তাই log 6/5। এখন যদি আমরা খেয়াল করি আমাদের উপরে আছে log 6/5, নিচেও আছে log 6/5, তাহলে এই সবটা কাটিয়ে দিলাম, তাহলে আমাদের থাকতেছে কি শুধুমাত্র থাকতেছে 3/2। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মান নির্ণয় করব। রাইট হ্যান্ড সাইড আমাদের কি আছে, রাইট হ্যান্ড সাইড আমাদের এখানে দেওয়া ছিল, কি দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল log ভিত্তি y, এটার উপর আমাদের কি আছে আর্গুমেন্ট y কিউব রুট ওভার y কিউব। তাহলে আমরা এটা দিব রাইট হ্যান্ড সাইড দিয়ে। সুতরাং রাইট হ্যান্ড সাইড সমান আমরা কি দিব log y রুট ওভার y কিউব। আচ্ছা, এখন আমরা এটাকে কি করতে পারি, এখন এই log যা আছে আমাদের তাই থাকলো, এই y এর পরিবর্তে আমরা y এর মান 3 বসায় দিব, রুট ওভার y এর পরিবর্তে 3, উপরে কিউব যা আছে তাই ইকুয়াল log ভিত্তি 3 যা আছে তাই আমরা রেখে দিলাম। তারপর আমরা এখানে কি করব, আমরা এখানে এই রুটটা শুধুমাত্র উঠায় দিব। রুট যদি উঠাই তাহলে 3 এর উপরে কিউব যা আছে তাই এটার উপরে কত হবে 1/2 ইকুয়াল আমরা কি দিব log ভিত্তি 3 যা আছে আমাদের তাই থাকলো। এরপর আমরা এখানে কি করব, এই 3 যা আছে আমাদের তাই থাকলো, এর পরবর্তীতে এই ভিতরের পাওয়ার এবং বাহিরের পাওয়ার গুণ করলে আবার কি হবে 3/2 হবে। এখন আমরা এখানে কি করতে পারি, এখানে কি আছে 3/2 উপরে আছে আর্গুমেন্টের উপরে, log 3 হচ্ছে ভিত্তি, এই 3 আর্গুমেন্ট, আর 3/2 এটা হচ্ছে আমাদের পাওয়ার। পাওয়ারটা কই আসে লগের সামনে আসে। আমরা ইকুয়াল দিয়ে কত লিখব, ইকুয়াল লিখব আমরা 3/2 log ভিত্তি 3 আর্গুমেন্ট 3। এরপর আমরা আরেকটা জিনিস জানি যে 3/2 যা আছে তাই লগের ভিত্তি এবং আর্গুমেন্ট দুটো যদি মিল থাকে তাহলে এটার মান কত 1 ইন্টু 1। এখন 3/2 কে যদি আমরা 1 দ্বারা গুণ দেই তাহলে কত হবে 3/2 হবে। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান দুইটা পরস্পর সমান। সুতরাং আমাদের কি হয়ে গেছে এটা দেখাইতে বলছে, আমরা এটা লিখব কি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের দেখাইতে বলছে। তাহলে আমরা এটা বাংলা দেখানো হলো লিখতেও পারি অথবা শুড লিখতে পারি। লিখে দিলাম শুড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেল শুড হয়ে গেল। অঙ্কটা একটু বড় অঙ্ক, কিন্তু আমি সহজভাবে করানোর চেষ্টা করেছি। যদি তোমরা সবটা দেখে থাকো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব। এছাড়াও অন্য কোনো ভিডিওর সমাধান যদি অন্য কোনো অঙ্কের সমাধান যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবা, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।